রূপকথা থেকে বাস্তব দুনিয়ায় হাজির 4 পেয়ে রোবট ঘোড়া। একসময় যা ছিল নেহায়েত রূপকথারই গল্প, তাই যেন আজ বাস্তব রূপ পেয়েছে। সভ্যতা এমন এক জায়গায় পৌঁছেছে যখন মানুষের হাতে রোবট তৈরি রীতিমতো ডাল ভাত হয়ে গেছে। সেই রোবট আবার দেখতে রূপকথার গল্পে টকবগিয়ে চলা 7 সমুদ্র 13 নদী পাড়ি দেওয়া ঘোড়ার মতো দশাসই এক চেহারা। শুনে হাতি ঘোড়া যাই মনে হোক, জাপানি মোটর জায়ান্ট কাওয়াসাকি যেন তাদের নতুন উদ্ভাবন কর্লিওর মাধ্যমে এবার কল্পনাকেই বাস্তবে রূপ দিল। আজ থেকে 100 বছর পর বাজার দখল করে নেবে কি ধরনের যানবাহন, কিছুটা আভাস পাওয়া যাচ্ছে 4 পেয়ে এই ঘোড়ার মতো তীব্র গতিতে টকবক করে ছুটে চলা রোবটটি দেখেই। আর এর সঙ্গে যদি যোগ হয় বাইকের মতো আরামদায়ক রোমাঞ্চকর পরিবেশ, তাহলে কিন্তু জমে ক্ষীর। কাওয়াসাকির মতে মানুষের রাইডিং আনন্দ যেন ঠিক থাকে, তাই কর্লিও চালকের মুভমেন্ট বুঝে রেসপন্স করে, যাতে মানুষ আর যন্ত্রের বোঝাপড়া নিখুঁত হয়। সবচেয়ে মজার বিষয়টি জানালো কাওয়াসাকি, তা হচ্ছে চালকের সামান্য শরীরের নড়াচড়ার সাথেই তাল মিলিয়ে চলে কর্লিও। এমনকি 150 সিসি হাইড্রোজেন ইঞ্জিনে চালিত এই রোবোটিক ঘোড়াটি নিজের পায়ে ভর দিয়ে ছুটতে পারে চালকের নির্দেশে। আর তার চালনায় রয়েছে চালকের ভারসাম্য বুঝে প্রতিক্রিয়া দেখানোর সেন্সর, সঙ্গে জিপিএস নির্দেশনা। ফলে এই রোবোটিক ঘোড়ার কাছে পাহাড়ি কিংবা দুর্গম পথও কোনো বাধা হবে না। এই কর্লিওর গল্পের শুরু কাওয়াসাকির গবেষণা ল্যাব থেকে। একদিন ওই ল্যাবেরই এক প্রকৌশলী বলে বসলেন, যদি এই রোবট কাম বাহনটিকে চাকার বদলে একে পায়ে দাঁড় করাই। সেখান থেকেই শুরু প্রযুক্তি আর প্রকৃতির ছন্দকে একসঙ্গে মেলানোর সাহসী চিন্তা। কেউ কেউ একে তুলনা করছেন বোস্টন ডায়নামিক্সের বিখ্যাত স্পট রোবটের ভবিষ্যৎ সংস্করণের সঙ্গে, আবার কারো কাছে মনে হচ্ছে স্টার ওয়ার্সের স্পিডার বাইকের মতো রোমাঞ্চকর কোনো রাইড। চাকার বদলে পায়ের প্রযুক্তি কর্লিওকে অফরোড রাইডিংয়ে এনে দিয়েছে একেবারে নতুন মাত্রা। পাহাড়, জঙ্গল, বরফে ঢাকা পথ, কোনো কিছুকেই আর চ্যালেঞ্জ মনে হবে না রোবোটিক এই বাহনের কারণে। 2025 সালে ওসাকা এক্সপোতে প্রথমবার জনসম্মুখে আসে ভবিষ্যতের এই যান, যেখানে দেখা যায় চাকার বদলে এর রয়েছে ঘোড়ার মতো 4টি পা, রয়েছে রাবারের খুর, পিচ্ছিল মাটিতেও চলছে তীব্র গতিতে, জঙ্গল পেরিয়ে গিরিখাত লাফিয়ে পার হচ্ছে, এমনকি বরফের পাহাড় বেয়ে উঠছে কর্লিও। ঠিক যেন সিনেমার কোনো রূপকথার দৃশ্য। এত শক্তি আসে কোথা থেকে? এর শক্তি যোগায় একটি ছোট্ট হাইড্রোজেন ক্যানিস্টার, যা থেকে উৎপন্ন বিদ্যুৎ 4টি পায়ের মোটরকে প্রাণবন্ত করে তোলে। এটি একদিকে যেমন পরিবেশ বান্ধব, তেমনি শান্ত, স্মুথ আর গতিশীল।